সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে শ্রীধাম শ্রীঅঙ্কন। ভগবান বলেছেন ভগবত ইদম ভাগবত। ভক্ত ভগবানের লীলা কথা অপূর্ব মাধুর্য মণ্ডিত। উড়িষ্যা জেলার বাহাদুরপুর গ্রামে এক দাম্পত্য বাস করত। সতী সাধ্বী। তারা ভিক্ষা করে কৃষ্ণ বলে যা পেতেন তাই রান্না করে জগন্নাথ দেব কৃষ্ণ গৌরের ভোগ দিতেন। সেই প্রসাদ তারা গ্রহণ করতেন। তা জগন্নাথ দেবের রথযাত্রা আসলে দেখবেন, আজকে বলি কোনো কথা নয়, সে মহাপ্রভুর আমল থেকে রথযাত্রা আসলে সনাতনীদের হৃদয়ে যেন একটা আনন্দের ঢেউ উঠে। এই যে ভগবানকে দেখার যে আকুলতা, জানেন, শ্রীধর পণ্ডিতের নাম শুনেছেন চৈতন্য চরিতামৃতে। নবদ্বীপের হাটে বাজারে শ্রীধর পণ্ডিত কলার খোলা, মোছা এসব বিক্রি করতেন। আর পরম দয়াল চৈতন্য মহাপ্রভু এসে কেড়ে কেড়ে নিয়ে যেতেন, না বলেও নিয়ে যেতেন। অনেক সময় শ্রীধর একটু রাগও করত, প্রভু না বলে নিয়ে যায়। প্রভু যখন এই নবদ্বীপ ছেড়ে চলে যান লীলা চলে, আর তো আসে না, আর ওই কেড়েও থোর মোছা নেয় না। এই শ্রীধর ভগবানের প্রতি কিরকম অ্যাট্রাকশন দেখুন, এডিকশন দেখুন। মহাপ্রভু যেদিন নবদ্বীপ ছেড়ে লীলা চলে গেলেন, সেদিন যে হাসি বন্ধ করলেন, আর হাসতেন না শ্রীধর। কোন দিন হাসতেন? রথযাত্রা যখন আসত, থোর মোছা কাঁধে করে নিয়ে চলে যেত ওই লীলা চলে। গম্ভীরার দ্বারে গিয়ে মহাপ্রভুকে ডাকতেন যে, প্রভু তুমি নদিয়ায় যখন ছিলে, আমার থেকে তুমি জোর করে কেড়ে কেড়ে খেতে, এখন তো আর কেউ আসে না, তাই থোর মোছা নিয়ে এসেছি নদিয়া থেকে। তুমি কৃপা করে গম্ভীরার দ্বার খুলো, আমার এই ক্ষুদ্র পূজার উপাচার তুমি গ্রহণ করো। সেই সময়ে বাহাদুরপুর গ্রামের এক ভক্ত ছিল, নাম হলো কৃষ্ণ মণ্ডল। তার স্ত্রী দুরিকা দেবী, কৃষ্ণ ভক্ত। রথযাত্রা যখন আসলো, হৃদয়টি আনন্দে উচ্চাটন হয়ে গেল। কৃষ্ণমণ্ডল বলছেন, কল্যাণী, রথযাত্রা আসলো, চলো আমরা দুইজন জগন্নাথপুরীতে গিয়ে জগন্নাথ দেবকে রথে উপরে দেখব। তার স্ত্রী বলছেন, স্বামী, ঘরে আমার জগন্নাথ কৃষ্ণ বলরাম আর গৌরের সেবা, এই ফেলে কিভাবে যাব? তাই আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি যান, আমি সেবা নিয়ে থাকি। সেবার কৃষ্ণমণ্ডল রথযাত্রায় গেলেন। রথযাত্রায় গিয়ে অনেক আনন্দ করলেন। রথযাত্রায় তো হাজার হাজার কোটি কোটি ভক্ত যায়। তা রথ পরে ভগবানকে দেখে জগন্নাথ দেবের চরণে একটি প্রার্থনা করলেন যে, প্রভু, এখানে দেখছি অনেকে তার সন্তানকে নিয়ে এসে পিতা পুত্র দুইজনেই নাচছে আর কীর্তন করছে। বিবাহ হয়েছে অনেক দিন, আমার যদি একটি পুত্র সন্তান দিতে, আমিও আমার সন্তানকে নিয়ে এসে তোমার সেবা করতাম। পুরীধামের রথযাত্রার আনন্দ শেষে যখন আবার চলে আসলেন, স্ত্রী জিজ্ঞেস করলেন, আনন্দ কেমন হয়েছে? কৃষ্ণমণ্ডল বলছেন, খুব আনন্দ হয়েছে, তবে তোমাকে না বলে আমি জগন্নাথ দেবের কাছে একটি বস্তু চেয়েছি, আমার যদি একটা পুত্র সন্তান হয়। তাই জগন্নাথ দেবের কৃপাতেই তাদের ঘর আলোকিত করে কিছুকাল পর একটি পুত্র সন্তানের জন্ম হলো। দরিদ্র সন্তানের জন্মগ্রহণ করেছে বিদায় ওই সন্তানের নাম দিয়েছেন দুঃখী।
সন্তান যখন একটু বড় হলো, একদিন দেখুন সৎ পিতা কাকে বলে। মহানামব্রত ব্রহ্মচারীজি বলছেন, ঘটনাচক্রে সন্তান হয় না, ঈশ্বরের চরণে কাতর প্রার্থনায় সুসন্তান হয়। দেখবেন সন্তান অনেকের হয়, সুসন্তান কজনার হয়। এই জন্য দরকার আত্মনিবেদন, প্রার্থনা। সন্তান যখন একটু বড় হলো, কৃষ্ণমণ্ডল গভীর রাত্রিতে সন্তানকে একাকী নিবৃত্তে নিয়ে গিয়ে বলছেন, বাবা, তোকে আমি জগন্নাথ দেবের কৃপায় পেয়েছি। আমার অন্তরের ইচ্ছা তুই সমগ্র জীবন হাগৌর হাগৌর বলে কাঁদবি, গৌরের সেবায় নিজেকে বিলিয়ে দিবি। এই কথা শুনে পিতার মুখে, দেখুন আমাদের বর্তমান সমাজের সন্তানদের পিতারা বলে, তোকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে। একবারও বলে না ভক্ত হওয়া তো দূরের কথা, মানুষ হওয়ার কথাটাও বলি না। তাই এই দুঃখী কৃষ্ণদাস পিতার মুখে এই কথা শ্রবণ করে একদিন ঘুমন্ত মাতা পিতাকে ঘুমের মধ্যে রেখে হা কৃষ্ণ গৌর বলে সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে ছুটছেন। পথে যাকে পায় তার চরণেই পড়ে বলে, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে সেই কৃষ্ণ পাবো। একজন বলছেন, প্রতীক শোনো, তুমি অম্বিকা কালনায় যাও, যেখানে গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ প্রভুর শ্বশুর। ওখানে যাও, ওখানে এক বাবাজি আছে, নাম হলো শ্যামানন্দ প্রভু। ওই বাবাজির কাছে তুমি গিয়ে দীক্ষা নাও, তাহলে ভগবান পাবে। তা দুঃখী কৃষ্ণ গৌরীদাস পণ্ডিতের ওখানে গেলেন। ওখানে যাওয়ার পর দিব্য দেখবেন, এই পৃথিবীতে যত গৌরের মূর্তি দেখবেন, নিতাইয়ের মূর্তি দেখবেন, আপনি সারা পৃথিবী ঘুরে আসেন, কিন্তু অম্বিকা কালনা নবদ্বীপের পাশে গিয়ে গৌরীদাস পণ্ডিতের নিতাই গৌরের মূর্তি দুটি দেখে আসবেন, আপনার নয়ন ফিরাতে ইচ্ছা করবে না। কারণ গৌরীদাস পণ্ডিত নিজে এই দুটি মূর্তি এই পৃথিবীতে প্রথম তিনি প্রতিষ্ঠা করেছেন। এত সুন্দর, না দেখলে বুঝবেন না। ওখানে দুঃখী গেলেন, যাওয়ার পর হৃদয় চৈতন্য প্রভুর কাছে প্রণাম নিবেদন করে বলছেন, প্রভু আমাকে দীক্ষা দিন। তা হৃদয় চৈতন্য প্রভু বলছেন, দীক্ষা তো সহজ ব্যাপার না বাবা। দীক্ষা যোগিনী চামল তন্ত্রে বলেছেন দিয়তে, যা দান করলে ভগবানের অনন্ত নাম গুরুদেব যখন শিষ্যের কর্ণে দান করেন, কিয়তে সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়, তাই হলো দীক্ষা। বলছেন তার আগে তোমাকে ভগবানের সেবা করতে হবে, আমি যদি সন্তুষ্ট হই তাহলে তোমাকে দীক্ষা দিব। কি সেবা? এই নাও একটি মাটির কলস দিচ্ছি, এই যে কৃষ্ণের ফুলের বাগান দেখছো না, গঙ্গা থেকে প্রতিদিন জল এনে মাটির কলসে করে এই বাগানে জল সিঞ্চন করবে, এটি তোমার কৃষ্ণ সেবা। তাই দুঃখী কৃষ্ণদাস ওই কলস নিয়ে মহা আনন্দিত। কেন? ভগবানের সেবা পেয়েছেন। তাই মন প্রাণ সমর্পণ করে মঙ্গল আরতির পর গঙ্গা থেকে জল আনেন। এক কলস দু কলস জলে তো আর বাগানে হয় না, অনেকক্ষণ যাবৎ জল আনেন। এভাবে দিনের পর দিন সে কলসে করে জল আনতে আনতে কলসের মাটির কলসের ঘষা লাগতে লাগতে মাথায় ঘা হয়ে গেল। কিছুদিন পর পোকা হয়ে গেল, কিলবিল করছে। দেখুন কৃষ্ণ সেবায় কি আনন্দ। এই যে ঘা হয়ে গেল, তাও গুরুদেবকে দেখাচ্ছেন না কেন? গুরুদেবকে দেখালে গুরুদেব যদি সেবা বন্ধ করে দেয়। তাই এই পোকার যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন মাথায় একটা পাগড়ি বাঁধলেন আর পাগড়ির উপরে কলসটি বসালেন, কারণ খুব যন্ত্রণা হচ্ছে। গুরুদেব দেখে ফেললেন, হৃদয়ানন্দ প্রভু, দুঃখী তুই পাগড়ি পরছিস কেন রে?
দুঃখী বলছেন, না গুরুদেব, এমনি পড়েছি সেদিকে আয়। যে পাগড়ি ধরে টান দিলেন, দেখেন কি ওই পাগড়ির মধ্যে রক্তাক্ত পোকা লেগে আছে, মাথা ঘা হয়ে গেল। তখন হৃদয়ানন্দ প্রভু বলছেন, দুঃখী, তোর মাথায় ঘা হয়েছে, তুই আমাকে কেন জানাসনি? আমি ডাক্তার দেখাতাম। তখন দুঃখী কৃষ্ণদাস, দেখুন কৃষ্ণ সেবা কাকে বলে, দিলে ভগবানের সেবা হয় না। দুঃখী কৃষ্ণদাস গুরুদেবের চরণে পড়ে বলছেন, গুরুদেব, 84 লক্ষ জনি ভ্রমণ করেছি একাকিনী, 84 লক্ষ জনম, কীট পতঙ্গ, কিন্নর গন্ধর্ব, পশু পক্ষী, বৃক্ষ তরুলতা, কত কি হয়েছি। তারপর এই দুর্লভ মানব জনম পেয়েছি। তাই তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ সেবা দিয়েছিলে, কিন্তু আমি সেই পাপী, আমি যে কৃষ্ণ সেবা করতে পারলাম না। গুরুদেব, আমার কি তাহলে আর কৃষ্ণ সেবা হবে না? তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ সেবা দিয়েছিলে, কিন্তু আমি তো করতে পারলাম না। খুব কাঁদছেন। তখন হৃদয়ানন্দ প্রভু দুঃখীকে কুলে জড়িয়ে ধরে বলছেন, দুঃখী, আমি তো অনেককেই কৃষ্ণ সেবা দিয়েছি, কিন্তু কেউ তো এরকম ভাবে সেবা করে না। আজকেই তোকে আমি দীক্ষা দিব। গুরু শিষ্য গঙ্গা স্নান করে বসলেন। দুঃখী কৃষ্ণদাস তার নয়ন জল দিয়ে গুরুদেবের চরণ প্রক্ষালন করে দিলেন। গুরুদেব, কৃপা করে আমাকে মহামন্ত্র দান করুন। শিষ্যর কানে মন্ত্র দিলেন। সেই মন্ত্রের এমনই শক্তি, মন্ত্র পেয়ে দুঃখী কৃষ্ণদাসের ভাব গঙ্গায় তরঙ্গ দেখা দিল। গুরুদেব বললেন, দুঃখী, তুই বৃন্দাবনে যা। বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর চরণে আত্মসমর্পণ কর। শ্রীজীব গোস্বামী তোকে কৃষ্ণ সেবা দিবে, তুই আনন্দিত হবি। তাই দুঃখী কৃষ্ণদাস মনের আনন্দে বৃন্দাবনে গেলেন। যাওয়ার পর শ্রীজীব গোস্বামী পাদের চরণে প্রণাম নিবেদন করে বলছেন, গুরুদেব, আমাকে দীক্ষা দিন। দীক্ষা দিব, আসলেই হলো। কিছুক্ষণ পর বলছেন, কোথায় থেকে এসেছিস বাবা? কেন? আমি গৌরীদাস পণ্ডিতের আশ্রম থেকে এসেছি। ও, গৌরীদাস পণ্ডিতের আশ্রম থেকে? তোর গুরুদেব হৃদয়ানন্দ প্রভু? হ্যাঁ, হৃদয়ানন্দ প্রভু। তখন শ্রীজীব গোস্বামী পাদ বলছেন, তোরা কে আছিস রে আশ্রমে? ওকে ভালো করে খেতে দে, প্রসাদ দে, বসতে দে। কৃষ্ণ ভক্ত তো বড় চতুর। দুঃখী কৃষ্ণদাস প্রশ্ন করলেন, গোস্বামী পাদ, প্রথমে এসেছি এরকম তো যত্ন করেননি। আমার গুরুদেবের নাম শোনা মাত্র আপনি আমাকে এত যত্ন করছেন কেন? তখন শ্রীজীব গোস্বামী পাদ বলতে লাগলেন, দুঃখী, তুমি জানো না তোমার গুরুদেবের কথা? না, তোমার গুরুদেব এই সমগ্র আর্যাবর্তের মধ্যে একজন ভজনশীল বৈষ্ণব। তোমার গুরুদেব যখন গৌরীদাস পণ্ডিতের আশ্রমে এসেছিল, এর কিছুদিন পরে গৌর পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাই গুরুদেব গৌরীদাস পণ্ডিত গিয়েছেন আশ্রমের কাজে, কদিন যাবৎ আসে না, কিন্তু 2 দিন পরেই গৌরের আবির্ভাব তিথি। হৃদয়ানন্দ প্রভু ভাবছেন, যে গৌরকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করে এসেছি, সেই গৌরের আবির্ভাব তিথি আশ্রমে কিছু হবে না। যে করে হোক, ভিক্ষা করে হোক, আমি আশ্রমে ছোট করে হলেও পালন করব। তাই তিনি 2-4টি গ্রাম নিমন্ত্রণ করে দিলেন, আগামীকাল আশ্রমে আসবেন আপনারা, কৃপা করে গৌরের ভোগ হবে, কীর্তন হবে, আনন্দ হবে। এদিকে ঠিক অধিবাসের দিন গৌরীদাস পণ্ডিত যেই তার আশ্রমে আসছেন, গ্রামের সবাই বলতে লাগলেন, পণ্ডিতজি, আগামীকাল কিন্তু আপনার আশ্রমে যাব,
আপনার শিষ্য নিমন্ত্রণ করেছেন। তখনকার দিনের এক একটি গ্রাম বলতে 2-1000 লোকের বসবাস। তাহলে 2-1টি গ্রাম, তাহলে কতগুলি ভক্ত হবে? আশ্রমে তো কিছুই নেই, গুরুদেবও নেই। গৌরীদাস পণ্ডিত এসে হৃদয় চৈতন্য প্রভুকে বলছেন, হৃদয়, তুই এরকম একটি কাজ করেছিস, সে ভক্তরা আসলে তাদের হাতে যদি একটু প্রসাদ না দিই তাহলে আমার গৌরের তো কলঙ্ক হবে, প্রসাদ দেয় নাই। তুই আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস, তোকে আমি ত্যাগ করলাম, যা। হৃদয় চৈতন্য প্রভু আজকে ভগবানের চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে মনের দুঃখে কষ্টে গঙ্গার তীরে গিয়ে বসে বসে কাঁদছেন আর অদ্বৈত প্রভুকে স্মরণ করছেন। হে মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু, তুমি তো কৃষ্ণকে তুলসী দিয়ে নয়ন জলে মদন মোহন বলে গৌর রূপে এনেছিলে, আমি সেই গৌরের চরণ সেবা থেকে বঞ্চিত হলাম। দুপুরের ভোগের পর বৈকালে আরতি দিতে যাবেন গৌরীদাস পণ্ডিত। যে মন্দিরের দরজা খুললেন অমনি দৈববাণী হলেন। নিতাই গৌর দুই ভাই বলতে লাগলেন, গৌরীদাস, তুমি আমার ভক্তকে আমার চরণ সেবা থেকে বঞ্চিত করেছ, তুমি থাকো, আমরা দুই ভাই চলে যাচ্ছি তোমার আশ্রম থেকে। গৌরীদাস পণ্ডিত তখন হন্তদন্ত হয়ে ভগবান চলে যাবেন আশ্রম থেকে, কারণ ভগবান যেই গৃহে থাকবে না, যে আশ্রমে থাকবে না, সে আশ্রম শ্মশান তুল্য। গৌরীদাস পণ্ডিত ডাকছেন, হৃদয় কোথায় তুই বাবা, একবার এসে আমাকে দেখা দে। হৃদয় চৈতন্য প্রভু তো গঙ্গার তীরে বসে কাঁদছেন। হঠাৎ শুনতে পেলেন গুরুদেবের ডাক, আর হৃদয় চৈতন্য ছুটে আসছেন আর গুরুদেব যাচ্ছেন। হৃদয় চৈতন্য অধীর আগ্রহে ছুটে আসছেন কেন? নিশ্চয় আমার অপরাধ ক্ষমা হয়েছে, আমি এবার গৌরের সেবা করতে পারবো। যখন দুই গুরু শিষ্য কাছাকাছি চলে আসলেন, হৃদয়ানন্দের বুকের উত্তরীয়টি পড়ে গেল, উড়ে গেল। গৌরীদাস পণ্ডিত দেখলেন এক অভাবনীয় দৃশ্য। কি? গৌরীদাস পণ্ডিত দেখতে পেলেন ওই হৃদয় চৈতন্য প্রভুর হৃদয়ে বুকের মধ্যে নিতাই গৌর দুই ভাই যেন মনের আনন্দে নৃত্য করতে লাগলেন। নিতাই গৌর নাচিছে হৃদয়ানন্দে, হৃদয় আলোকিত করে নিতাই গৌর নাচিছে। তখন গৌরীদাস পণ্ডিত হৃদয়ানন্দ প্রভুকে বুকে জড়িয়ে ধরে বলছেন, হৃদয়, আমি সমগ্র জীবন নিতাই গৌরের চরণে ফুল তুলসী দিয়েছি, কত কেঁদেছি। আমি নিজেই এই নিতাই গৌরের মূর্তি প্রতিষ্ঠা করেছি পৃথিবীতে প্রথম, কিন্তু আমার হৃদয়ে তো আমি নিতাই গৌরকে নাচাতে পারিনি। আর তুই এমন ভক্ত, ভগবান তোকে কত ভালোবাসেন, তোর হৃদয়ে নিতাই গৌরকে নাচিয়েছিস। আজকে আমি তোর গুরু হয়ে তোকে আলিঙ্গন দিচ্ছি, তুই আমাকে একটু পরশ দিয়ে দে। গুরুদেব শিষ্যকে আলিঙ্গন করলেন। এই কথাটি যখন ও দুঃখী কৃষ্ণদাসকে শ্রীজীব গোস্বামী বলছেন, তোমার গুরুদেব জানো কিরকম তার হৃদয়ে নিতাই গৌর নেচেছেন, আরো গুরুদেবের প্রতি তার ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। তখন শ্রীজীব গোস্বামী পাদ বলছেন, মনে রাখবেন বৈষ্ণব জগতে শ্রীজীব গোস্বামী পাদকে স্মরণ করবেন, কারণ এই গৌড়ীয় বৈষ্ণব দর্শন দাঁড়িয়ে আছেন শ্রীজীব গোস্বামী পাদের 6টি সন্দর্ভের উপর। তত্ত্ব সন্দর্ভ, ভাগবত সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এরকম 6টি সন্দর্ভের উপর। শুধু তাই না, আজকে যে আমরা যুগল ভজন করি রাধা কৃষ্ণের, এটি এই পৃথিবীতে কে এনেছেন জানেন? প্রাচীন বৃন্দাবনে দেখবেন একক কৃষ্ণ। এই রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের বা পাশে বসিয়েছেন এই শ্রীজীব গোস্বামী, মনে রাখবেন। এটা কোথায় পাবেন?
ডক্টর সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাসে দেখবেন তিনি বলেছেন, শ্রীজীব গোস্বামী পাদ ভগবান কৃষ্ণের বাদিকে শ্রীমতী রাধারানীকে প্রতিষ্ঠিত করে বৈষ্ণব দর্শনকে একটি নবদিগন্ত দিলেন। শ্রীজীব গোস্বামীর কারণে মূলত আমরা যুগল ভজন এই বর্তমান যুগে দেখতে পেয়েছি। তাই শ্রীজীব গোস্বামী পাদ দুঃখী কৃষ্ণকে বলছে, দুঃখী তোকে আর কি সেবা দিব, এই নে তোকে ঝাড়ু দিচ্ছি, তুই নিকুঞ্জ বনে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করবি। আর দুঃখী কৃষ্ণদাস ঝাড়ুটি পেয়ে একবার মাথায় রাখে, একবার বুকে রাখে আর কাঁদে, সত্যিকার অর্থে আমি নিকুঞ্জবন পরিষ্কার করতে পারবো। কারণ যেই নিকুঞ্জবনে অদ্যাবধি পর্যন্ত রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা চলে। শুধু তাই না, এই যে কয়েক বছর পূর্বে আমেরিকা থেকে একজন ভক্ত এসেছেন ডিএসএলআর ক্যামেরা নিয়ে। কেন? শুনেছেন শাস্ত্রে এক অদ্যাবধীয় লীলা চলে, তাই তিনি বলছেন তা সত্যি কিনা দেখব। দেখবেন নিকুঞ্জবনে গেলে পূজারী শ্রীমতী রাধারানীর আলতা, সিঁদুর, শাঁখা, সমস্ত অলংকার আদি কাপড় চোপড় সাজিয়ে রেখে দেয়। দরজা বন্ধ করে সবাইকে আরতির পর বের করে দেয়। ওখানে কেউ ঢুকতে পারেন না। ভোর বেলায় দেখবেন পূজারী যখন দরজা খুলেন, নিকুঞ্জবনের মন্দিরের ছোট্ট মন্দির, ওই শাঁখা, সিঁদুর, সমস্ত কিছু আলু থালু, সমস্ত ফুল এলোমেলো হয়ে থাকে। অদ্যাবধি পর্যন্ত সেই অপ্রাকৃত লীলা চলে। তাই একজন আমেরিকান এটি দেখার জন্য ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসেছেন, পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই সে হলো পাহারাদারের অলক্ষ্যে গিয়ে লুকিয়েছিল। গভীর রাত্রিতে যখন ক্যামেরা তুলছেন, ভোর বেলায় এসে পূজারী দেখেন কি একজন দাঁড়িয়ে আছে। আপনি ঢুকলেন কিভাবে? কথা নেই, যে স্পর্শ করলেন অমনি পড়ে গেলেন। এখনো পর্যন্ত সেখানে অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলা হয়। তাই দুঃখী কৃষ্ণদাস মনের আনন্দে ওই কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে তিনি কি করছেন? ওই নিকুঞ্জবন ঝাড়ু দিচ্ছেন। হঠাৎ ঝাড়ু দিতে দিতে এক জায়গায় দেখলেন একটি স্বর্ণের নূপুর পড়ে আছে, হীরাখচিত। যেই নূপুরটি তিনি তুলতে যাবেন, স্পর্শ পাওয়া মাত্র শ্রীমতী রাধারানীর নূপুর তো সমস্ত শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা দিল। ভাবলেন এটি তো সাধারণ নূপুর নয়। তবে নিকুঞ্জবনে তো অনেক রাজকন্যারা আসে, হয়তো তাদের চরণ থেকে খসে পড়তে পারে। তাই তিনি সযতনে সেটি রেখে দিলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী সমস্ত সখীরা যখন রাস লীলা করে চলে যাচ্ছেন, তখনই রাধারানী দেখতে পেলেন তার দক্ষিণ চরণের নূপুরটি নেই। ললিতাকে বলতে লাগলেন, ললিতা দেখছিস আমার দক্ষিণ চরণের নূপুরটি কোথায় যেন খসে পড়েছে। তা ললিতা সখী বলছেন, প্রেমময়ী রাধে, তুই গত রাত্রে তোর শ্যাম সখাকে পেয়ে, প্রাণ গোবিন্দকে পেয়ে এমন ভাবে নৃত্য করেছিস, হয়তো ওই নিকুঞ্জবনেই পড়েছে। তো রাধারানীর নৃত্যটি এমন, এই জগৎ সংসারের কোনো উপমা দিয়ে বোঝান যাবে না। অনেকে দেখবেন রাসলীলার ছবি অনেকের ঘরে আছে, মনে হয় কৃষ্ণের বয়স 18 বছর, রাধারানীর বয়স মনে হয় 16 বছর। ভাগবত শাস্ত্র বলেছেন অ্যাবসলিউটলি টোটালি সার্টেনলি রং থিওরি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেন তখন তার বয়স ছিল 6 বছর, আর শ্রীমতী রাধারানীর বয়স হলো 5 বছর। সেখানে অন্য কোনো ভাবনার কোনো সুযোগ নেই। তখনই শ্রীমতী রাধারানী বলছেন, ললিতারে, এই নূপুর যদি না পায় আগামীকাল কিভাবে শ্যামনগরকে আনন্দ দিব? তুই যা না নিয়ে আয়। ললিতা সখী বলছেন, আমি যাব, আমাকে চিনে ফেলবে না এখন? নিশ্চয় চিনে ফেলবে। রাধারানী বলছেন, তুই ললিতার রূপ ধরে যাবি কেন? সাধারণ ব্রজবাসী নারীর রূপ ধারণ করে যা। তা ললিতা সখী সাধারণ গোপীর রূপ ধারণ করে আসলেন, আর বাবাজি গুনগুন করে কীর্তন করছেন আর ঝাড়ু দিচ্ছেন।
বলছেন বাবা একটি নূপুর পেয়েছেন? হ্যাঁ নূপুর তো একটা পেয়েছি, দিয়ে দিন না, ওই নূপুর আমার, অর্থাৎ বুল বলে দিয়েছেন। বাবাজি তো বড় চালাক। কার শিষ্য? শ্রীজীব গোস্বামী পাদের শিষ্য, হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য, যারা এই বৈষ্ণব জগতের এক একটি দিগন্ত। তখন বাবাজি বলছেন আপনি ঠিক বলেননি, আপনার চরণে তো নূপুর আছে। তখন ললিতা সখী বলছেন সত্যি বাবা আমি ভুল বলেছি, এটি আমার নয়, আমার সখীর। একটু আগে ভুল বলেছেন, এ দামিও বহু মূল্যবান নূপুর আপনি যে এমনি করে নিয়ে যাচ্ছেন না তার প্রমাণ কি? যার নূপুর তাকে আসতে বলেন, আমি পরীক্ষা করে দেখব, যদি হয় দিয়ে দিব। ললিতা সখী রাধারানীর কাছে গিয়ে বলতেন রাধে, এ বাবাজি যেন তেন বাবাজি না, তোকে যেতে হবে। রাধারানী বলছেন ললিতা রে, তুই তো জানিস আমার সৌন্দর্যের কথা, আমার দিব্য সৌন্দর্যের কথা, আমি যদি যাই আমি তো ধরা পড়ে যাব। তখন ললিতা বললেন কিছুক্ষণ আগে আমাকে সাধারণ ব্রজবাসিনী রূপ ধরে পাঠিয়েছিলি না? তুই এ রাধারানীর সমস্ত রূপ রেখে দিয়ে সাধারণ ব্রজবাসিনী রূপ ধরে চল, যদি নূপুর পেতে চাস। রাধারানীকে নিয়ে আজকে আসছেন ললিতা সখী। এটি কিন্তু কলিযুগের লীলা, কিন্তু তারপরে এখনো পর্যন্ত সেই লীলা চলে, কিন্তু নিকুঞ্জবনে না গেলে বুঝবেন না। রাধারানীকে নিয়ে আসছেন ললিতা সখী, এসে বলছেন বাবাজি এই যে আমার সখীকে নিয়ে আসলাম, তার নূপুরটি দিয়ে দাও। বাবাজি বলছেন আমি এভাবে দিব না, আগে পরীক্ষা করে দেখব। আপনার সখীকে বলেন চরণটি আমার এই অঞ্জলির মধ্যে দেওয়ার জন্য। এদিকে দুঃখী কৃষ্ণদাস তার পূর্বে বলছেন আমি মিলিয়ে দেখব। দেখেন কি, যারা নূপুর তৈরি করে স্বর্ণকার, এক নূপুরে যা থাকবে অপর নূপুরও তাই থাকবে। এক নূপুরে যে কটি হীরা ও নূপুরেও সে কটি হীরা মিলে গেল। মিলে যাওয়ার পর দুঃখী কৃষ্ণদাস বলছেন চরণটি এগিয়ে দিতে বলেন, আমি আর একটু পরীক্ষা করব। তখনই রাধারানী ললিতার হাত চেপে ধরে বলছেন ললিতা রে, আমি এই চরণ এগিয়ে দিব না। কেন? কারণ আমার চরণের তালুতে যে 19টি লক্ষণ আছে, যদি শাস্ত্র সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকে তাহলে তো আমি ধরা পড়ে যাব, আমি দিব না। বাবাজি বলছেন ললিতাকে আপনার সখীকে বলেন তাড়াতাড়ি দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ললিতা সখী বলছেন রাধে, যখন হারিয়েছিস নূপুর তোর দরকার তখন দিয়ে দেয় না। ললিতা এখানে কিন্তু যোগমায়ার কাজ করছেন, ভক্ত ভগবানকে মিলানোর। রাধারানী ভয়ে ভয়ে চরণটি বের করলেন। তখন দুঃখী কৃষ্ণদাস বলছেন ওই চরণ আমার এই হাতের মধ্যে দেন, আমি দেখব মিলিয়ে। হাতের মধ্যে যখন দিলেন, দুঃখী কৃষ্ণদাসের সমস্ত শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা দিল, যেন প্রেম তরঙ্গ। বুঝে গেলেন সাধারণ কেউ না। মিলিয়ে দেখছেন রাধারানীর চরণের তালুতে যে ধ্বজা, অমৃত কলস, এইসব চিহ্ন দেখেন কি মিলে গিয়েছে। কারণ শ্রীজীব গোস্বামীর কাছে ভাগবত শিখেছেন দুঃখী কৃষ্ণদাস। এই শ্রীমতী রাধারানীর চরণে যে লক্ষণ, ওই লক্ষণগুলি জীবন্ত হয়ে আজকে দেখা দিচ্ছে। তখনই দুঃখী কৃষ্ণদাস বলতে লাগলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে হে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। দুঃখী কৃষ্ণদাস শ্রীমতী রাধারানী প্রেমময়ীর চরণ বুকে জড়িয়ে ধরে বলছেন হে প্রেমময়ী,
বৃন্দাবনে এসেছি কতদিন শুধু তোমার চরণ লাভ করার জন্য। আমার কোনো যোগ্যতা, ভব্যতা, সাধন, ভজন কোনো কিছু নেই। কারণ তোমাকে উজ্জ্বল নির্মলী গ্রন্থে রূপ গোস্বামী পাদ বলেছেন, সর্বভাব উদ্গম উল্লাসী মদন হয়ং পরাত পর রাজতে রাধয় রাধয়মেব সদা। শ্রীমতী রাধারানী কি সমগ্র ভাবের মহাসমুদ্র। হে প্রেমময়ী, কৃষ্ণ কৃষ্ণ প্রেমের জীবন্ত মূরতি, কৃপা করে যখন এসেছ তখন আমার কাছে আর তোমার রূপ লুকিয়ে না, তোমার সেই দিব্য রূপ আমাকে দেখাও। তুমি রাধারানী। রাধারানী বলছেন, বাবাজি আমি রাধারানী নই, তুমি ভুল করছো। ওই বাবাজি বলছেন, না আমি ভুল করিনি, আপনার চরণ তলুতে সমস্ত লক্ষণ জীবন্ত হয়ে উঠেছে। তো ললিতা সখী বলছেন, রাধে তুই ধরা পড়েছিস, আর লুকাতে পারবি না, তুই দেখা দে। তখন শ্রীমতী রাধারানী দিব্য রূপ দর্শন দিয়েছেন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসপ্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসপ্রিয়া করো। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण भक्ति। राधे राधे जपा करो, कृष्ण राम रस प्रिया करो। बोलो राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। वृंदावन बिलासिनी जय जय जय। वृंदावन बिलासिनी जय जय जय। राधा रानी की जय, महारानी की जय। वृंदावन बिलासिनी जय जय जय। जय राधे धर्म जय जय। जय राधे कर्म जय राय। जय राधे जीवन जय जय। जय राधे मरण जय जय। राधे राधे शम्मिला दे, राधे राधे शम्मिला दे, राधे राधे शम्मिला दे। আমার মন রাধে শ্রী রাধে শ্রী রাধে। আমার মন রাধে শ্রী রাধে শ্রী রাধে। জীবনদন রাধে 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 রাধে। পরানদন রাধে 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 রাধে। আমার মন রাধে শ্রী রাধে শ্রী রাধে। শ্রীমতী রাধারানীর যখন দিব্য কান্তি উজ্জ্বলিত উচ্ছ্বলিত, যখন দিব্য রূপ দর্শন করলেন, দুঃখী কৃষ্ণদাস কি করলেন? দুঃখী কৃষ্ণদাস নয়ন দিয়ে নয়ন জলে শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ ধুয়ে দিলেন। আর সেই চরণ জল তিনি গ্রহণ করলেন আর মাথায় মুছলেন। অনেকেই কিন্তু অনেক কথা বলে, ভগবানের চরণামৃত নেওয়া মাথায় মোছা নিয়ে অনেকে কথা বলবে। শাস্ত্র সিদ্ধান্ত আপনাকে আমাকে মানতে হবে। শাস্ত্রে বলেছেন এই চরণামৃত, ভগবানের চরণামৃত যদি আপনি মুখে নেন এবং মাথায় মোছেন কি হবে? অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদোদকং বৃত্তা শিরোষি ধারয়ন মহম। অনেকে বলেন মাথায় মোছা যাবে না, কিন্তু হয়তো সেই শ্লোকটি তার জানা নেই। আমি ভুল বলবো না, হয়তো জানা নেই। স্পষ্ট শাস্ত্রে বলেছেন পাদোদকং পিতা শিরোষ ধারয়ম মহম, এই শিরে নেওয়ার। যাই হোক, দুঃখী কৃষ্ণদাস
সে রাধারানীর চরণে পড়ে রাধারানীকে আনন্দ দিয়েছেন। আর ললিতা সখী মনের আনন্দে হেলিয়া ধুলিয়া খুলিয়া ভুলিয়া প্রাণ গোবিন্দকে নিয়ে আসার জন্য গেলেন। এনে রত্ন সিংহাসনে বসালেন। যুগল ভজন দরকার। তার রাধারানী বলতে লাগলেন, দুঃখী, তুই আমার হারানো নপুর ফিরিয়ে দিয়েছিস। জানিস এই নপুরের রুনুজুনু রুনুজুনু শব্দে আমার প্রাণ গোবিন্দ প্রেমে উতলা হয়ে ওঠে। তাই তোকে আমি কি দিব? আমার এই নপুর দিয়ে তোকে আজ তিলক করে দিলাম। আর শ্যামনগর বলছেন, রাধারানীকে তুই আনন্দ দিয়েছিস। কৃষ্ণদাস জানার তো কেউ জানে না জগতে। রাধারানী নিজ হাতে নপুর তিলক করিয়ে দিয়েছেন। নিজ হাতে যখন নপুর তিলক করিয়ে দিয়েছেন, ওই তিলক উজ্জ্বল থেকে উজ্জ্বলতম হতে লাগলো। মুছলেও মোছা যায় না। কিভাবে যাবে? স্বয়ং রাধারানী দিয়েছেন। রাধা কৃষ্ণের লীলা শেষ হয়ে গেছে 5000 বছর আগে। এখন রাধারানী এসে তাকে তিলক করিয়ে দিয়েছে। মিথ্যা কথা, বিশ্বাস হয় না। এই কথা রটে গেল আবার নবদ্বীপে। গুরুদেব যেখানে আছেন, হৃদয় চৈতন্য প্রভু তার কানে আসলো। তিনি পত্র দিলেন, দুঃখী, পত্র পাওয়ার সাথে সাথে তুমি নবদ্বীপে চলে আসবে। গুরুর আদেশ, নবদ্বীপে আসলেন। আর গুরুদেব তো এদিকে ক্রোধান্বিত হয়ে গেলেন। কেন? সবাই বলছে দুঃখী কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে এখন নিজেই গুরু সেজেছেন। গুরুদেবের আদর্শ রাখিনি, তিলক রাখিনি, এখন নতুন তিলক করেছেন, নপুর তিলক। তা গুরুদেব একটা বস্ত্রখণ্ড আর বস্ত্রখণ্ড ভিজিয়ে দাঁড়িয়ে আছেন ক্রোধে। কেন? আজকে দেখাবো মজা ওকে। ও ওখানে গিয়ে নিজে গুরুগিরি করছে। আমার অঙ্কিত তিলক, আমার আদর্শ সে বিসর্জন দিয়ে নতুন আদর্শ নিয়েছে। দুঃখী কৃষ্ণদাস যে এসে গুরুদেবকে প্রণাম করলেন, বলছে দাঁড়া। তিনি ওই ভেজা কাপড় দিয়ে তিলকটি মোছা শুরু করলেন। এই তুই এই তিলক করেছিস কেন? এই তিলক তো আমার দেওয়া নয়। এই তিলক কেন করেছিস? তখন দুঃখী কৃষ্ণদাস বলতে লাগলেন, গুরুদেব বিশ্বাস করুন, এই তিলক আমি করিনি। এই তিলক শ্রীমতী রাধারানী স্বয়ং এসে আমার কপালে অঙ্কন করে দিয়েছেন। ও বড় কথা বলছিস? সমগ্র জীবন আমি রাধারানীর সেবা করেছি, আমাকে তিলক দেয়নি, আর তোকে দিয়েছিস? মিথ্যা বলার জায়গা পাচ্ছি। দাঁড়া। তিলক যতই ঘষে মোছার জন্য ততই উজ্জ্বল হতে থাকে। তখনই হৃদয়ানন্দ প্রভু শিষ্য দুঃখী কৃষ্ণদাসকে কোলে জড়িয়ে ধরে বলছেন, দুঃখী, আমি রাধা গোবিন্দের সেবা করেছি, অনেকবার বৃন্দাবনেও গিয়েছি, কিন্তু আমাকে তো রাধারানী অঙ্কন করে দেয়নি। তুই আজকে আমার শিষ্য, ধন্যাতি ধন্য। এই জগতে এরকম শোনা যায় না। শ্রীমতী রাধারানী স্বয়ং এসে তিলক করে দিয়েছেন। তুই আমার যোগ্য শিষ্য। তা গুরু শিষ্যের মিলন হলো।